নিজের উপার্জনের টাকায় নির্মাণ করছিলেন পাকা বাড়ি। কাজ শেষ হলে আগামী বছর দেশে ফিরে বিয়ে করার পরিকল্পনা ছিল, কিন্তু সেই আশা পূরণ হলো না নওগাঁর আত্রাই উপজেলার শিকারপুর গ্রামের এনামুলের। সৌদি আরবের রিয়াদের মোসাসানাইয়া এলাকায় সোফা তৈরির কারখানার আগুন কেড়ে নিল তার প্রাণ। এখন তার বাড়িতে শুধুই স্বজন হারানোর কান্না আর আহাজারি। ওখানে ওর মামা আসছিল অন্য ফ্যাক্টরি, তাই হ্যাঁ সব বোনের কাছে ফোন করছে, কে আমার ভাগ্নে ঘুটি আছে, চমকের কাছে ওই ফ্যাক্টরিতে আগুন লাগছে, তোমার কাছে খবর আছে যে মারা গেছে, 3-4টা ছেলে মারা গেছে, ওটি তার মধ্যে একটা। আর 1 বছর থাকে পর বাড়িতে আসবো বাবার, সে আশা পূর্ণ হলো না গো বাবার। আমার ভাইয়ের 1 বছর পর আসবে, ওই যে সব সারাই হয়ে গেছে, খালি ঘর প্লাস্টার করি, আমার ভাই দেশে চলে আসবে, আমার ভাই আর আসবে না, আমার ভাই লাশ আসবে। ওই আগুনে পুড়ে ছাই হয় একই উপজেলার তেজনন্দী গ্রামের ফারুক হোসেন এবং দীঘা স্কুলপাড়া গ্রামের সুকবর রহমানের পরিবারের স্বপ্ন। স্বজনরা জানান, ধার দেনা করে পরিবারের সচ্ছলতা ফেরাতে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু পরিবারের সচ্ছলতার আশা জাগিয়েও পরপারের ঠিকানা হলো তাদের। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। স্বামীর লাশ আমি দেশে চাই, করে দেশে নিয়ে এসে দেন, আমার কোনো ইয়ে নাই, 2 সালে করে খাবার শেষ। দিন বিকেলে সৌদি আরবে আগুন ধরে, তারপর রাত 10টার দিকে শুনি আমার বাবার নাই। অনেক ধার দেনা করে আমরা পাঠাইছি, অনেক আশা করে গেছি, কিন্তু সেসব ঋণ পাতি শোধ করতে পারেনি। আমার ভাই ওখানে দুর্ঘটনা, আগুন লেগে মারা গেছে পুড়ে। 1 যোগ্য টাকা ধার দেনা করে বিদেশ গেছে, যাওয়ার পর সে কারখানাতে আগুন লেগে মারা গেছে। এখন সেই ধার দেনা শোধ করবে কি দিয়ে, ওর ছেলে সংসার চালানোর মতো পরিস্থিতি নাই। এদিকে নিহতদের বাংলাদেশে ফিরিয়ে আনার মতো অর্থ এসব পরিবারের হাতে নেই বলে জানিয়েছে গ্রামবাসী। তাই সরকারের সার্বিক সহযোগিতায় মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। উপজেলা প্রশাসনও তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সহ সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয়, তার মাধ্যমে আমরা সৌদি আরব যে দূতাবাস, তার সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব তাদের লাশ আনার যে ব্যবস্থা সেটা আমরা করতে পারি। এছাড়া তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।